গুড মর্নিং বন্ধুরা, আমি সঙ্গীতা। আজকে আমি বানাবো খসলার বড়া। বড়া তো অনেক ধরনের খেয়েছো, আর কারা কারা খসলার বড়া খেয়েছো আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর খেতেও দুর্দান্ত লাগে, তাই ভাবলাম আজকে অনেক ধরনের বড়া তো খেয়েছি, আজকে না হয় একটু অন্য ধরনের বড়ার রেসিপি নিয়ে আসি। তাই আজকে নিয়ে এলাম খসলার বড়া। দেখো, খসলার বড়া বানানোর জন্য আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর এখানে সামান্য পরিমাণে আদা পেস্ট আর রসুন পেস্ট নিয়ে নিয়েছি। আর খসলাটা আমি এখানে তোমাদের দেখানোর জন্য আমি গোটা খসলা নিয়ে নিয়েছি। আমি এটা রেখে দেব। আমি আগে থেকে দেখো বেটে রেখেছি, যাতে সময়টা তাড়াতাড়ি হয়ে যায়, সেই কারণে। এবারে আমি সমস্ত উপকরণগুলোকে আমি মেখে নেব, আর সামান্য একটু নুন দিয়ে দেবো। যেটা আমি এখানে নিয়ে নিই সেটা নুনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আগে আমি মেখে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, খসলাটাকে ভালো করে মেখে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তবে টেস্ট হবে খেতে। আমি গ্যাসের ওপরে নিয়ে এলাম যাতে আমার দিতে সুবিধা হবে কড়াইয়ে। আর এইদিকে দেখো, কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো খসলার বড়া। তোমরা যেরকমভাবে বড়া বানাও সেই রকমভাবে শেপ দেবে। আমি একটা একটা করে ওইভাবে দিয়ে দুবারে ভেজে নেব, একবারে তার হবে না। আর খেতে কিন্তু খুব ভালো লাগে গরম ভাতে, আর কিছু চাই না। এই খসলার বড়া যদি থাকে আর কিচ্ছু দরকার হয় না। আমি একে একে সব বড়াগুলো যতগুলো ধরবে তেলের মধ্যে ততগুলো আমি দিয়ে দেবো। তারপর যতটুকু বাদ থাকবে আমি আরেকবার ভেজে নেব, দুবারে আমাকে ভেজে নিতে হবে। এবারে আমি সমস্ত বড়াগুলো দিয়ে নিই, তারপর আবার তোমাদের কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, সমস্ত বড়াগুলোকে আমি উল্টে দিয়েছি, আর কিছুটা আছে। একইভাবে আমি ওই ওই যে পেস্ট আছে খসলা, ওইটাকেও আমি একইভাবে ভেজে নেব। একটু সময় দিয়ে ভাজতে হবে সিমে। বেশি স্পিডে গ্যাস রাখলে পরে পুড়ে যেতে পারে উপর থেকে, কিন্তু ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। তাই হালকা আঁচের মধ্যেই ভেজে নিতে হবে। আমি এইভাবে এগুলোকে ভেজে নিয়ে আমি তুলে নিয়ে পরেরটাও আমি একইভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, বাকি যেটুকু ছিল সেটাও আমি দিয়ে দিলাম। একইভাবে এই বাকিটাকেও ভেজে নেব, তারপর তুলে নিয়ে তোমাদেরকে দেখাবো কীরকম দেখতে হয়েছে। তবে বাড়িতে অতি অবশ্যই খেয়ে দেখবে, গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। কোনো কথা বলতে হবে না, আর কিচ্ছু দরকার হবে না। এবার আমি একইভাবে ভেজে তুলে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, একইভাবে দেখো উল্টে নিলাম, আরও একবার দেখিয়ে দিলাম। উল্টে নিলাম। আমি মিডিয়াম সাইজে বানিয়েছি, তোমরা বড় বড় চাইলে বড় বড় বানাতে পারো, তবে মিডিয়াম সাইজে বানানোটাই ভালো ভাজা হয়। বড় বড় বানালে ভেতর থেকে কাঁচা হয়ে থাকে, তাই আমি মিডিয়াম সাইজের বানালাম। এবার আমি তুলে নিয়ে তোমাদেরকে আমি ডাইরেক্ট দেখাবো। দেখো বন্ধুরা, খসলার রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে, আর বড়াগুলো খুব মুচমুচে হয়েছে, খেতেও অসাধারণ লাগে। একবার বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে। অনেক রকমের তো বড়া খেয়েছো, একবার না হয় খসলার বড়া খেয়ে দেখবে, অসাধারণ লাগে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা, আর সবার সাথে শেয়ার করে দেবে। আজকের মতন এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো।